আসসালামু আলাইকুম। আমাদের বিলের দিকে যে পুকুরটা ছিল, সেই পুকুরে পানিগুলো শুকায়ে এখানে যে মাছ ছিল, মাছগুলো ধরে নিছি। অর্থাৎ নতুন করে আবার প্রস্তুতি করতে হবে, যার কারণে পানিটা একবারে শুকায় নিছি। আর এখানে দেখতে পাচ্ছেন দেশীয় যে মাছ, সেই মাছগুলো কিন্তু পাইছি আলহামদুলিল্লাহ। আর এখানে আরও কিছু চালাই মাছ পাইছিলাম, সেই চালাই মাছগুলো আমাদের ওই সাইডে আরেকটা পুকুরে রেখে দিছি। পরবর্তীবার ওইগুলো দিয়ে আবার কালচারে যাব আলহামদুলিল্লাহ। আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন উদ্বৃত্ত মাছ, আমরা কিন্তু আমাদের যে সেট বাজার আছে এইখানে এসে বিক্রি করে দেই। সাতক্ষীরা জেলার এরম অগণিত সেট বাজার আছে, সেখানে আমাদের ঘেরের মাছগুলো আমরা এইভাবে বিক্রি করে থাকি। দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু সারা বাংলাদেশে আমাদের এই সাতক্ষীরা জেলা থেকে পৌঁছায় যায় আলহামদুলিল্লাহ। এইখান থেকে পাইকাররা কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আড়তে পাঠাবে, যেমন কারণ বাজার, ঢাকা যাত্রাবাড়ি, বিভিন্ন জায়গায় এই মাছগুলো যেয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে গলদা চিংড়ি, এই গলদা চিংড়িগুলো কিন্তু সাতক্ষীরার বিখ্যাত। আর এগুলো দেখতে পাচ্ছেন অর্গানিক মাছ, একবারে জেল জেলি ছাড়া। আর তারপরে এইখান থেকে যাওয়ার পরে কি হবে সেটা আমরা বলতে পারবো না, কারণ অনেক সময় এইগুলো নিয়ে অনেকেই অসাধু ব্যবসায়ীরা জেল এবং অন্যান্য কিছু পুশ করে ওজন বাড়ায় বিক্রি করে। কারণ জানেন আমাদের সাতক্ষীরা জেলার বিখ্যাত এই গলদা চিংড়িকে সাদা সোনা নামে খ্যাতি দেওয়া হয় আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় সাইজের রুই মাছও আছে। আর এই মাছগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে চলে যাবে, আমাদের এই সাতক্ষীরার মাছ চলে যাবে এবং আমাদের সাতক্ষীরার সুনাম ছড়াবে ইনশাআল্লাহ।